মহাকাশে ধোপা ভাই। নীল আর আরিয়ান এখন পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বা আইএসএসে। মিশনের শেষ দিন, কালই তারা পৃথিবীতে ফিরবে। কিন্তু বিপত্তি বাঁধল নীলকে নিয়ে। তার প্রিয় নীল রঙের টি শার্টটায় এক গাদা কফি পড়ে একদম মাখামাখি অবস্থা। আরিয়ান, এটা কাল না পরে ফিরলে আম্মু আমাকে আস্ত রাখবে না, এটা আমার লাকি শার্ট। নীলের গলায় কান্নার সুর। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন ওয়াশিং মেশিন কোথায় পাবি? যা করার হাতেই ধুতে হবে। জিরো গ্র্যাভিটিতে কাপড় ধোয়া এক মহাযজ্ঞ। এক ফোঁটা পানি যেন কাঁচের বলের মতো ভেসে বেড়ায়। অনেক কষ্টে বিশেষ সাবান পানি দিয়ে নীল শার্টটা পরিষ্কার করল। কিন্তু এখন শুকাবে কোথায়? স্পেস স্টেশনের ভেন্টিলেটরগুলো সব বুকড। নীলের মাথায় হুট করে এক দুষ্টু বুদ্ধি চাপল। আচ্ছা, আমরা তো আজ স্পেস ওয়াক করতে বাইরে যাব। আমি যদি শার্টটা বাইরে ক্লিপ দিয়ে আটকে রাখি, রোদে নিমেষেই শুকিয়ে যাবে। আরিয়ান হেসে বলল, পাগল নাকি? এটা মহাকাশ, তোমার বাড়ির ছাদ না। কিন্তু নীলের জেদ। সে গোপনে তার স্পেস স্যুটের ভেতরে শার্টটা লুকিয়ে নিয়ে এয়ারলক দিয়ে বাইরে বেরিয়ে এলো। মহাকাশের শূন্যতা আর সরাসরি সূর্যের প্রখর তেজ। নীল সন্তর্পণে শার্টটা স্পেস স্টেশনের একটা হাতলের সাথে বিশেষ ধাতব ক্লিপ দিয়ে আটকে দিল। সেখানে যা ঘটল, এক ফুটন্ত কাপড়। শার্টের ভেতরে থাকা পানির কণাগুলো শূন্য চাপে সাথে সাথে ফুটতে শুরু করল। শার্টটা যেন থরথর করে কাঁপছে। ২ বরফের গুঁড়ো। ঠিক যখনই সূর্যের আলো ১ সেকেন্ডের জন্য আড়ালে গেল, বাষ্প হওয়া পানিগুলো জমে ক্ষুদ্র স্ফটিক বা বরফ হয়ে গেল। শার্টটা এখন পাথরের মতো শক্ত। ৩ রঙের খেলা। সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রে এতই শক্তিশালী যে নীলের প্রিয় গাঢ় নীল শার্টটা মাত্র ১০ মিনিটে ফ্যাকাশে হয়ে একদম সাদাটে হয়ে গেল। ১০ মিনিট পর নীল যখন শার্টটা টেনে ভেতরে আনল, তার অবস্থা দেখে সে কাপড়টা এখন আর কাপড় নেই, মনে হচ্ছে প্লাস্টিকের কোনো কড়কড়ে মচমচে চিপস। একটু বাঁকা করতেই কড়াত করে ছিঁড়ে গেল এক কোণা। পাশ থেকে আরিয়ান টিপ্পনি কেটে বলল, অভিনন্দন নীল, তুমিই পৃথিবীর প্রথম মানুষ যে মহাকাশে কাপড় শুকোতে দিয়ে সেটাকে জীবাশ্ম বানিয়ে ফেলেছ। নীল এখন ভাবছে পৃথিবীতে ফিরে আম্মুকে কি বলবে। আম্মু, মহাজাগতিক রশ্মি আমার শার্ট খেয়ে ফেলেছে।